প্রিয় দর্শক, শখের বাগান ২য় নম্বর পর্বে আপনাকে স্বাগতম। তো আমি প্রথম পর্বে বাগানের কিছু অংশ দেখাইছি। তো আমি এখন দ্বিতীয় পর্বে বাকি অংশগুলো দেখাবো। ঠিক আছে? সবাই আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আশা করি যে সবাই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। কমেন্ট করে আমাদের উৎসাহ করবেন যে আমরা পরবর্তীতে ভিডিও যেন ছাড়তে পারি। ঠিক আছে? এই জন্য আমাদের কমেন্ট করে উৎসাহিত করবেন। এখন আমি বাগানের ভিতরের অংশগুলো দেখাবো, মানে ভিতরের অংশগুলো। সো আমি যদি প্রথম থেকে শুরু করি, এই যে দেখেন, এই যে ফার্স্টে আমি দেখাবো, এই যে এটা হলো আপনার নারিকেল গাছ। ঠিক আছে? নারিকেলের গাছ, এটা নারিকেল গাছের চারা, বিভিন্ন ধরনের নারিকেল গাছের চারা। এগুলো হচ্ছে এই যে স্টক করে রাখা হয়েছে। এই যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফুল। ঠিক আছে? এখানে অনেক ধরনের ফুল পাইবেন, অনেক সুন্দর সুন্দর। এছাড়া এই যে দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে বাগানটা, একদম অন্য লেভেলের। দেখেন কত সুন্দর করে এই যে টবে করা হয়েছে। তো আসলে যারা প্রকৃতির প্রকৃত প্রেমিক তারা এই ধরনের করতে পারে, কারণ এগুলো করলে আপনার মনও ভালো থাকবে। ঠিক আছে? এই যে দেখেন কত ধরনের গাছ, এই যে গোলাপ ফুলের গাছ। এছাড়া এই যে কত টবে সুন্দর করে সাজানো হয়েছে। এই যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে আপনার ওই যে সালাদ লেটুস পাতা। ঠিক আছে? এগুলো কিন্তু লেটুস পাতা, এদের সালাতে খায় চাইনিজ এগুলো। এই যেগুলো বিভিন্ন ধরনের লেটুস পাতা। তো এই যে এগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে আপনার অ্যালোভেরা। ঠিক আছে? অ্যালোভেরার গাছ এগুলো। আর এটা এটা হচ্ছে দেখতেছেন না, এটা কিন্তু আঙ্গুরের গাছ। এই যে লাগানো হয়েছে। এই যে ভিতরে অনেকগুলো মরিচের চারা আছে। আঙ্গুরের গাছ যদি আমি দেখাই, এই যে এখানে কিন্তু একটা আঙ্গুর ধরে আছে। ঠিক আছে? এই যে আঙ্গুর। তো এই যে এ পাশে দেখেন আমাদের বাগানে এই যে আমরা নতুন কিছু চারা আনাইছি। তো এগুলো হচ্ছে সবগুলো আনারের চারা, বিদেশি আনারের চারা। ঠিক আছে? তো এগুলো আমরা আনাইছি। তো এগুলো আমরা হচ্ছে রোপণ করবো। এগুলো কিন্তু হাই কোয়ালিটির আনারের চারা, যেগুলো হচ্ছে বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না। তো এগুলো অর্ডার দিয়ে আনা হয়েছে। দেখেন এই যে আমি যদি একটু কোয়ালিটিটা দেখাই, এই যে দেখেন এতটুকু একটা গাছ, বাট এই যে দেখেন কতগুলো, এটুকু গাছে কতগুলো কলি। এই যে এই যে কতগুলো ফুল আসছে। দেন এটা রোপণ করা হবে, বাট এইভাবে এখন রাখা হয়েছে। অনেক দামি কিন্তু এই আনারগুলো, অনেক দামি, এই চারাগুলো অনেক দামি। তো এইগুলা অনেকগুলো আনা হয়েছে আমাদের বাগানের জন্য, লাগানোর জন্য। তো আপনারা চাইলে এগুলো লাগাতে পারেন, সংগ্রহ করতে পারেন, আমাদের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। সো সবাই কমেন্ট করবেন। ঠিক আছে? আপনাদের যার যা মন্তব্য আছে, আমাদের কমেন্ট বক্স খোলা আছে। সো আপনারা এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ঠিক আছে? এই দেখেন এই আনারগুলো, এই প্রত্যেকটা গাছে এই যে এই যে জাতের আনাটা, এই গাছটা আনা হয়েছে, এই দেখেন কি পরিমাণ ফুল আসছে, এই যে কি পরিমাণ ফুল। এগুলো আপনার কি বলবো, এগুলো হাই কোয়ালিটির চারা। হাই কোয়ালিটির চারা মানে একটা গাছে বিপুল পরিমাণে আনার আসবে, বিপুল পরিমাণে। এটা আপনি কল্পনা করতে পারবেন না, এতগুলো আনার আসবে এগুলোতে আসে। ছোট একটা ডালেই ধরেন যে 4-5টা করে আনার থাকবে, ছোট একটা ডালে। সো অনেক বেশি। এই গাছগুলো এরকম হয় যে আনারের এত বেশি আনার আসে যে আনারের ওয়েট সহ্য করতে না পেরে হচ্ছে ডালটা ভেঙে যায়, এরকম অবস্থা হয়। এই কোয়ালিটির চারা এগুলো, একদম দেখেন কি কোয়ালিটি। এটা হচ্ছে আমাদের রোপণ করা হবে। তো এটা নিয়ে বিস্তারিত আসলে এটার পরিচর্যা কেমনে কি করতে হয়, এই ডিটেলসে ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের গাছ পাবেন আপনারা। বিভিন্ন ধরনের গাছ, এই যে যেখানে দেখেন, এই যে এইগুলো হচ্ছে বিভিন্ন জাতের, এক একটাতে এক এক ধরনের জাতের এক এক ধরনের গাছ এখানে করা হচ্ছে, তৈরি করা হচ্ছে। তো এই দেখতে পারতেছেন ভাই, আসলে বলতে কি, দেখেন আপনার বাড়িতে আশেপাশে যদি সেরকম একটা ফাঁকা প্লেস থাকে, অথবা আপনার বাড়ি যদি বাড়ির ছাদে যদি আপনি ছাদ বাগান করতে চান, তো এই গাছগুলো আপনারা হচ্ছে সংগ্রহ করে বাগানে রাখবেন। এখানে হবে কি, টবের মধ্যে এগুলো রোপণ করতে পারবেন। হাই কোয়ালিটির আপনার পাবেন, আনার পাবেন, অনেক বেশি আনার, কিন্তু ছোট জাতের গাছ আনার বেশি পাবেন। ঠিক আছে? এগুলো কিন্তু হাই কোয়ালিটির।
হচ্ছে নর্মাল কোয়ালিটি না। আপনি হয়তো 50-100 টাকা দিয়ে এরকম চারা সংগ্রহ করতে পারবেন না, হাই কোয়ালিটির এগুলো, বুঝছেন? তো এটার পরিচর্যা সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও আপনাকে দিব, যে আসলে কিভাবে রোপণ করা উচিত, কিরকম আবহাওয়া এবং মাটিটা কিরকম থাকা উচিত, এছাড়া আসলে আমাদের কি পরিচর্যার প্রয়োজন আছে এই আনারটা রোপণের জন্য, পরিচর্যা আসলে কি 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 সার, সার তো না, জৈব সার আমরা ইউজ করি, সো রাসায়নিক সার না। তো জৈব সার আসলে কত পরিমাণ ইউজ করতে হয় এটা আমি বিস্তারিত আম, আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাই দিব, ঠিক আছে? তো যারা আসলে বাগান পছন্দ করেন, গাছগাছালি এগুলো পছন্দ করেন, তারা আমাদের ভিডিওটা হচ্ছে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ফিউচারে এর থেকে আমি চেষ্টা করব কি, যে আমি যতটুকু জানি ইনশাল্লাহ বেটার দেওয়ার চেষ্টা করব, যে কিভাবে গাছের পরিচর্যা করতে হয়, আহ, কো- কোন চারার জন্য, কোন গাছের জন্য কোন মাটিটা পারফেক্ট ভাবে, এটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, ঠিক আছে? সবাই আমাদের ভিডিওটা, আমি আবারও বলি, আমাদের ভিডিওটা হচ্ছে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, ঠিক আছে? শেয়ার করে আমাদের মোটিভেশন দিবেন, যাতে পরবর্তী ভিডিও আমরা তৈরি করতে উৎসাহিত হই, ঠিক আছে? তো দেখেন ভাই, আমি একটা কথা বলবো, যে এই যে আমরা যে এত কিছু করতেছি, এই যে রোপণ করতেছি, এত কিছু রোপণ করতেছি, তো এটার কারণ কি জানেন? কারণ এগুলো আমরা অর্গানিকভাবে তৈরি করতেছি। একটা ফলও, এই যে এখান থেকে দেখেন কতগুলো আনার হয়েছে, আনার আনা হয়েছে। তো এখান থেকে যখন আনারটা আমি খাবো, একটা আনার নিজে তৈরি করে যখন খাবো, একদম কেমিক্যাল মুক্ত, ঠিক আছে? কোনো কীটনাশক ইউজ করা হবে না, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তো আমাদের নিজের হাতে তৈরি করা, এখানে আপনি বাজার থেকে কিনতে কিনতে পারবেন, বাট ওইটাতে আপনি আহ, কিন্তু অনেক কীটনাশক, রং করার জন্য স্প্রে করা হয়, বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করা হয়। সো বাট আমরা যেটা এটা তৈরি করতেছি, এটা কিন্তু অর্গানিকভাবে, এখানে কোনো আপনি ভেজাল পাবেন না, নিজের হাতে তৈরি করা, কোনো রাসায়নিক সার ইউজ করি না আমরা। সো এখানে আমাদের এই ফলটাতে যে পরিমাণ পুষ্টি আমরা পাবো, খাইতে যেরকম মজা লাগবে, বাট ওই আনাটা ওরকম মজা লাগবে না, যে বাজার থেকে কেনা। তো সবাই, আপনারা যদি চান আমাদের মাধ্যমে এই আনারের গাছ কি বিভিন্ন গাছ হাই কোয়ালিটির যেগুলো যদি সংগ্রহ করতে চান, ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো। আর হচ্ছে মেন কথা হলো, আমাদের পাশে থাকবেন, আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সবসময় আমাদের পাশেই থাকবেন, এটাই হচ্ছে আমরা চাই, ঠিক আছে? মাঝে মধ্যে আমরা আসলে সময়ের অভাবে এগুলো করা হয় না, বাট এখন থেকে চেষ্টা করব যে এগুলোর ভিডিও আপনাদের মাঝে দিতে। তো আমাদের এই ভিডিওটা আমাদের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, যারা আসলে প্রকৃতি প্রেমিক মানুষ, যারা এই যে আনারের গাছ, এই প্রকৃতি গাছকে ভালোবাসেন। গাছ লাগান, পরিবেশ বাঁচান, একটা প্রবাদ আছে না? তো এটা কিন্তু আমাদের সবারই করা উচিত, কারণ গাছের জন্য, গাছ এই অক্সিজেন দেয়, এই অক্সিজেন গ্রহণ করেই কিন্তু আমরা বেঁচে আছি। তো আমরা যদি ধীরে ধীরে গাছকে নষ্ট করে দিই, ধ্বংস করে দিই, ধীরে ধীরে কিন্তু অক্সিজেনের পরিমাণটা কমে যাবে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা আসলে পরিবেশে বেড়ে যাবে, যে কারণে আমাদের এটা কিন্তু অনেক হুমকির কারণ, ঠিক আছে? আমাদের বেঁচে থাকার জন্য এটা অনেক বড় হুমকি। তো আমরা চেষ্টা করব যে আম, একটা গাছ কাটলে দুইটা গাছ রোপণ করার চেষ্টা করব। তাইলে হবে কি, তাইলে আমাদের ভারসাম্যটা বজায় থাকবে, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর হচ্ছে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।